তো গাইজ আজকে আমাদের ইন্ডিয়ান 3D বাইক ড্রাইভিং গেমের ভিতরে চলে আসে জায়ান্ট জম্বি ফ্র্যাগলিন, যে কিনা ফ্র্যাগলিনের বাড়িকে হাওয়াতে উড়িয়ে খেয়ে ফেলে। তো গাইজ আমাদের ফ্র্যাগলিন কি পারবে এই জায়ান্ট জম্বির পেটে গিয়ে তার বাড়িটাকে ফিরিয়ে আনতে? চলো দেখা যাক। তো গাইজ কালকে রাত্রিবেলা আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর হঠাৎ করে আমার ভাইয়ের চিল্লানোর আওয়াজ শুনতে পাই, কিন্তু তারপর থেকেই আমার ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা গাইজ, তাহলে কি আমার ভাইকে কেউ কিডন্যাপ করলো নাকি কোথাও হারিয়ে গেছে? আরে আরে গাইজ, হঠাৎ করে এত শব্দ হচ্ছে কেন? আরে বাপরে, এটা কি? এটা তো মনে হচ্ছে একটা জায়ান্ট জম্বি ফ্র্যাগলিন। বাপরে বাপ, কি ভয়ানক দেখতে লাগছে, আর শরীরে এত কাটা। কিন্তু গাইস, এই জায়ান্ট জম্বি ফ্র্যাগলিনটা আমার বাড়ির সামনে কিভাবে আসলো, আর আমার বাড়ির পাশে এই জমিটার ভিতর থেকে কেন বের হলো? না না গাইস, আমার এখানে বেশিক্ষণ থাকলে হবে না, কারণ আমি শুনেছি এই জায়ান্ট জম্বি ফ্র্যাগলিন নাকি মানুষকেও খেয়ে ফেলে। আরে আরে এই ভাই, কি হচ্ছে এটা? আমার বাড়িটাকে তো খেয়ে ফেললো ছোট করে। বন্ধুরা, এই জায়ান্ট জম্বি ফ্র্যাগলিনটা তো আমার বাড়িটাকে খেয়ে ফেললো, কিন্তু আমার স্বপ্নের জিম সেন্টার ছিল সেই বাড়ির ভিতরে, সেটাকেও খেয়ে ফেললো। ইস গাইস, সর্বনাশ, সব শেষ করে দিল এই জায়ান্ট জম্বি ফ্র্যাগলিনটা। না গাইস, আমার বাড়িটাকে যেমন করেই হোক ফিরিয়ে আনতে হবেই, আর আমার মনে হচ্ছে এই জায়ান্ট জম্বি ফ্র্যাগলিনটাই আমার ভাইকেও খেয়ে ফেলছে। তো গাইস, এখন আমি কি করব? আরে আরে, ওটা তো মনে হচ্ছে একটা সিঁড়ি, চলো তো ওটাতে গিয়ে উঠি। মনে হচ্ছে এই সিঁড়িটাই হবে ফ্র্যাগলিনের পেটের ভিতরে যাওয়ার কোনো রাস্তা ফাস্তা। চলো তাড়াতাড়ি এখানে উঠে পড়ি। আরে বাপরে, অনেকটা উঁচু মনে হচ্ছে। কি, আমি তো এখানে উঠতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড হাঁপিয়ে গেলাম গাইস, এটা অনেকটা উঁচু। এই তো আমি উঠে পড়েছি, কিন্তু এর পেটের ভিতরে যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না। আরে এটা কি? এটা কি এত বড় একটা হাতের ছাপ গাইস, আর পুরো রক্তাক্ত হয়ে আছে, কি একটা অবস্থা। আচ্ছা, এখানে তো কোনো রাস্তাই খুঁজে পেলাম না, চলো আমরা এই পায়ের দিকে যাই। আরে এ কি, এইদিকেও তো কোনো রাস্তা নেই, এখন আমি এর পেটের ভিতরে কিভাবে যাবো? চলো বন্ধুরা, আমরা পায়ের মধ্যেও কোনো রাস্তা খুঁজে পেলাম না, চলো এবার একটু মাথার উপরে চড়া যাক। আরে বাপরে, এর মাথাটা তো টাকলা। যাই হোক গাইস, আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি এখানে রাস্তা খুঁজতে খুঁজতে। দেখো এর মাথাটা কতটা টাকলা গাইস, প্রচন্ড মজার বিষয়। কিন্তু এইদিকে আমার বাড়ি আর আমার ভাই, হ্যাঁ এটার জন্য খুব খারাপ লাগছে। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো রাস্তা না পেয়ে সোজা নিচে চলে আসলাম। এখন আমার আরেকটা টেকনিক করতে হবে। আমার বাড়িতে আরেকটা সিঁড়ি আছে, চলো ওটাকে তাড়াতাড়ি নিয়ে এসে এর মুখের মধ্যে লাগাই, আর সেই সিঁড়ি দিয়ে আমি যাব এর পেটের ভিতরে, কারণ পিঠের উপরে তো কোনো রাস্তাই দেখতে পাইলাম না। দেখা যাক মুখ দিয়ে যাওয়া যায় কিনা। চলো আমার বাড়ি থেকে সিঁড়িটা নিয়ে আসি। তো অলরাইট গাইজ, আমি কিন্তু আমার বাড়ি থেকে সিঁড়িটা নিয়ে এসেছি। এখন চারিদিকটা একটু ভালো করে দেখে তারপর আমি এই সিঁড়ি দিয়ে উঠতে লাগবো। আরে গাইজ, এই সিঁড়িটা তো ওই সিঁড়ির থেকে অনেক উঁচা, দেখি তাড়াতাড়ি চলা যায় কিনা। আরে এটাতেও আমার শরীরটা হাঁপিয়ে গেল প্রচন্ড। চলো চলো, আমার চড়তেই হবে। আরে আমি তো চলেই আসছি আর, কিন্তু গাইজ আমার তো প্রচন্ড ভয় লাগছে। আমি যদি এর পেটের ভিতরে গিয়ে আর কখনো বাইরেই আসতে না পারি, কি হবে তখন? না গাইজ, ভয় পেলে চলবে না, আমার ভাইকে আর আমার বাড়িকে যেমন করে হোক উদ্ধার করতেই হবে। আর দেখো গাইজ, এর মুখের ভিতরে এই জায়গাটা কতটা সফট মনে হচ্ছে। আহা গাইজ, আমি তো প্রচন্ড, আমার মনে হচ্ছে আমি এখানে একটু খেলে নেই, কিন্তু না গাইজ, আমার তো আর খেলার বয়স নেই, তাড়াতাড়ি আমার ভাইকে বাঁচাতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো গাইস। কি একটা আজব ব্যাপার গাইস, মানুষের পেটে নাকি মানুষ ঢুকে যায়। এই রাস্তাটা তো শেষই হচ্ছে না গাইস, কি হবে এখন? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই তো লাফ দিয়ে দিয়েছি গাইস এখানে। আরে আরে, এটা আমি কোথায় চলে আসলাম? আরে গাইস, এটা তো মনে হচ্ছে পাতালপুরি। বাপরে, এটা কোথায় চলে আসলাম? আরে বাপরে, এখানে তো বাইক একটা হয়ে গাইস, দেখো দেখো আমার ভাইয়ের কি অবস্থা করে রেখেছে উপরে। আরে আরে, আর এটা তো মনে হচ্ছে জম্বি জায়ান্ট টুং 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 সাউর। আরে তুই আমার ভাইয়ের এইরকম অবস্থা করেছিস, দেখবি তোর এখনই অবস্থা খারাপ করে দেবো। আর এই বাইকটা কার? তোর? এই একদম চুপ, তুই সামান্য একটা মানুষ হয়ে আমার এই জম্বি জায়ান্টের সাথে তুই পাঙ্গা নিতে চাস? আমার নাম হলো টং 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 সাউর, তোকে এখনই না করে দেবো সৌর। দে দেখি দম থাকলে, দে না, দে দেখি দম থাকলে, এখনই না তোকে মেরে এখানে আমার ভাইকে উদ্ধার করে আর সাথে তোর বাইকটা নিয়েও পালিয়ে যাব, দেখবি, দেখ এখনই। আচ্ছা টুংটুং সাউর মশাই, তুমি তো একটা ভুতুরে তাই না? কিন্তু তুমি এই বাইকটা নিয়ে এখানে কি করছো? তুমি তো এই বাইকটা মনে হয় চালাইতেও পারো না, তাহলে বাইকটা আর এখানে রেখে কি করি? বাইকটাকে নিয়ে যাই, আমার ভাইকে আগে উদ্ধার করে আসি, তারপর তোর এসে সেবা কথাচ্ছি। তো অলরাইট গাইজ, আমি কিন্তু বাইকটা নিয়ে চলে আসলাম। বাট তোমরা এই দেখো রাস্তাটার অবস্থা একবার দেখো, এই মাথার ঘিলুর মতো মনে হচ্ছে, মানে পেটের ভিতরে আসছি মানেই সবকিছু নাড়ি ভুড়ির মতো দেখা যাবে, কি অবস্থা গাইস। আর রাস্তাটা দেখো, ধ্যাকে ধুকু ধ্যাকে ধুকু ধ্যাকে ধুকু এরকম করেই যাচ্ছে, কি একটা অবস্থা। আর যদি একটু কম বেশি হয় আমি এখনই এই সাইড দিয়ে পড়ে যাবো এই নদীর মধ্যে, আর আমার ভাইকে তো বাঁচানো দূরে কথা, আর আমার বাড়িকে উদ্ধার করা তো দূরে কথা, এখানে তার সাথে সাথে আমিও ক্যালটোস। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা তো আবার রেগে যাচ্ছ। না না, আমি একটু মজার মানুষ তো, তাই একটু মজা করছি, আমি ভুলেই গেছি আমার ভাইকে আর আমার বাড়িকে উদ্ধার করা হবে। ও গাইস, চলে আসছি এদিকে।
তো গাইস দেখো একবার রাস্তাটা কত সুন্দর, ইচ্ছে করছে এখানে নেমে কয়েকটা রিলস ফিল শুট করে নেই আমার ইনস্টাগ্রাম আইডির জন্য। তো গাইস পরে ভাবলাম না, আমার তাড়াতাড়ি যেতেই হবে। আর দেখো রাস্তাগুলো কত খারাপ টার্নিং গাইস, মনে হচ্ছে আরে ভাই সাহেব, আরে 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 এ ভাই সাহেব, তোমাদের সাথে গল্প করতে করতে এখনই আমি চরকাই তুলে দিতাম। আর গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, কতক্ষণ থেকে আমি বাইকটা চালাচ্ছি আর এই বাইকটা তোমরা দেখো একবার, এই মনে হচ্ছে এই যে বাইকের যে ট্যাঙ্কিটা আছে মনে হচ্ছে সব ব্রেন্ড দিয়ে বানানো হয়েছে, সব ব্রেন্ড। আরে আরে সামনে কি এগুলো? ও ভাই সাহেব, এখানে একটা মিনি বাইক। আর এটা কি গাইস, এটার নাম তো আমি জানি না, বাট দেখতে অনেকটাই পুতুলের মতো লাগছে। চলো তো বাইকটাকে মেরে ফেলি আগে। আরে কি কথা বলি গাইস, বাইকটাকে কিভাবে মারবো? আরে ফ্র্যাঙ্কলিন তুই এই দিকে আয়, এই লোকটাকে মার। আরে কি শুরু করেছিস? আরে এটা তো মনে হচ্ছে একটা রাস্তা, এটা দিয়ে কি যাওয়া যাবে? চলো বাইকটা নিবো না কি? না না বাইক নিবো না, এইদিকে যাবো। চলো তাড়াতাড়ি এদিকে চলে যাই গাইস। এই এই দাঁড়া দাঁড়া, যাবি তো, কিন্তু তুই আমাকে একটু আগে কি বললি? হ্যাঁ আমি একটা পুতুল, আমার নাম হচ্ছে বারবার বারবার পাতাপি, তোকে না এখনই এখানে করে দেবো চাতাপি, তুই দেখবি আমার পাওয়ার। ওহো ভাই 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 ভাই, আমি তো ভুল করে ফেলেছি গাইস, এটা তো জায়ান্ট জম্বি বারবার বারবার পাতাপি গাইস। সরি সরি গাইস, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি এইদিকে যাবো কিভাবে? দৌড়ে কি যেতে পারবো? চলো 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 তাড়াতাড়ি চলে যাই, ওখান থেকে কেটে পড়েছি। আমার কপাল ভালো ছিল, আমাকে কিছু করেনি সত্যি গাইস। চলো 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 আমি চলে আসছি। আর আরে এটা কি সামনে? ওই হয়ে ভাই 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 ভাই, এটা তো ব্যালেরিনা ক্যাপুচিনো, আমার ক্রাশ। ও গাইস সাহেব, তুমি আমার তাড়াতাড়ি কাঁধে উঠে পড়ো, তোমাকে নিয়ে এখনই আমি এখান থেকে ভাগবো। আচ্ছা ব্যালেরিনা ক্যাপুচিনো, সবার প্রথমে বলো তুমি এখানে কি করছো এই জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনের পেটের ভিতরে? সবার প্রথমে তুমি বলো, তুমি এখানে কি করছো? আরে কি বলবো আর, এই যে জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন আছে না, এ আমার বাড়িটাকে আর আমার ভাইকে একদম আস্ত গিলে খেয়েছে, তাদেরকে উদ্ধার করতে আসছি। কিন্তু তুমি এখানে কি করছো বুঝতে পারলাম না, নাকি তোমাকেও গিলে খেয়ে ফেলেছিল? হ্যাঁ আমি জানি না আমাকে গিলে খেয়েছে কিনা, কিন্তু আজকে হঠাৎ করে আমি টিউশনে যাচ্ছি আর হঠাৎ করে আমি আকাশে উড়তে 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 এই জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনের পেটে চলে আসলাম। তুমি একদম ভয় পেও না, তুমি এই বারবার বারবার পাতাবিদের সাথে থাকো। আমি এই মিনি বাইকটা নিয়ে একটু ওই সামনের রাস্তাটা দিয়ে যাই, ওখানে মনে হয় আছে ও আমার ভাই আর আমার বাড়িটা, চলো ওটাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তুমি এদের সাথে একটু থাকো, আমি তোমাদের তিনজনকেই বাড়ি নিয়ে যাব আর তোমাকে বাড়ি নিয়ে গিয়ে বিয়ে করবো। হ্যাঁ তো যাও তো, তুমি তাড়াতাড়ি আগে তোমার ভাইকে আর তোমার বাড়িটাকে উদ্ধার করে নিয়ে আসো। হ্যাঁ একদম ব্যালেরিনা ক্যাপুচিনো মাই কুইন, আমি এখনই যাবো আর এখনই আমার তুরান ভাই আর আমার বাড়িটাকে উদ্ধার করে নিয়ে আসবো। রাইট গাইস, কুইন কিন্তু আমাকে বেস্ট অফ লাক জানিয়ে দিল। এখন আমার সাবধানে এই রাস্তা দিয়ে যেতে হবে আস্তে আস্তে, আর গিয়ে ওখানে আমার ভাইকে আর আমার বাড়িটাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তোমাদের এই বারবার আমার বাড়ি আর আমার ভাইয়ের কথা বলছি, নিশ্চয়ই তোমাদের বোরিং লাগছে। তো গাইস তোমরা তোমাদের ছোট ভাই মনে করে কোনো কিছু মনে করো না, তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি তাড়াতাড়ি যাই আমার ভাইকে আর আমার বাড়িটাকে উদ্ধার করে নিয়ে আসি। বাপরে এই রাস্তাটা তো প্রচন্ড পিছলা মনে হচ্ছে, আর কতটা চিকন গাইস তোমরা একবার দেখো। আর এই রাস্তাটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আরে ওটা আবার এত বড় মাথা কিসের ভাই, একদম চাইনিজের মতো লাগছে কিন্তু লোকটাকে। বাবা এখানে আবার হালকের ভাই বাল্ক আছে নাকি? বাপরে এটা কিসের ময়দান? আরে এদের সাথে কি ফাইট করতে হবে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো গাইস তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি তো ভাইকে আর আমার বাড়িটাকে পেলাম না, আর আমি এদের সাথে ফাইটও করতে চাই না। তাড়াতাড়ি তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অলরাইট গাইস, বাই বাই। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি বাই বাই বলে কেন দিচ্ছ? আমার এই হাতের উপর দিয়ে যাও, এদিকে একটা রাস্তা আছে আর সেখানেই আছে তোমার ভাই আর তোমার বাড়ি। আমার এইদিকে যেতে হলে তোমার এই হালকের ভাই বালকের সঙ্গে যেতে হবে। তুমি তাড়াতাড়ি এদিকে চলে যাও, হালকে বলো আর ও তোমাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে ওকে চাইনিজ ভাইয়া, ওকে ওকে। আরে হালকের ভাই বাল্ক, তুমি কি আমাকে এইদিকে নিয়ে যাবে একটু? আমার ভাইকে আর আমার বাড়িটাকে উদ্ধার করতে হবে। প্লিজ প্লিজ, তোমার কাছে এতটুকু রিকোয়েস্ট, তুমি আমাকে নিয়ে যাও প্লিজ হালকের ভাই বাল্ক দাদা। আরে ওকে ওকে, আমাকে এত রিকোয়েস্ট করার কিচ্ছু নাই, যাই দিকে আয়, চল আমার সঙ্গে। আমি একটা হাতুড়ি আগে নিয়ে নেই, এই হাতুড়িটা আমার কাছে থাকলে কোনো কিছুই আমার কোনো কিছু করতে পারবে না। আমি হলাম এই পৃথিবীর সব থেকে শক্তিশালী হালকের ভাই বাল্ক। আরে এটা কি হয়ে গেল গাছ, উল্টে পড়তে চাইলাম। আমি এর হাতের মধ্যে যাই, দেখছো এই চাইনিজ ভাইয়া কতটা শক্তিশালী। আমার মতো একটা হালকের ভাই বাল্কের শরীরের উপর দিয়ে যাচ্ছে, এর তুই একটা লোমও হিলছে না গাইস। তো চলো, এই যে আমি চলে আসছি, আর এখানে দেখো কতগুলো মানুষকে এখানে বন্দি করে রেখেছে। ও ভাই সাব, দাঁড়াও, আমি তোমার ভাইটাকে এখনই উদ্ধার করে নিয়ে আসছি। আরে এখানে তো অনেকগুলো তোমার মতো দেখতে, তোমার ভাইয়ের মতো দেখতে। আমি কোনটা চিনবো, তোমার ভাই কোনটা?
না না, এগুলো তোমার একটাও ভাই না, কারণ এই জায়ান্ট জম্বি ফ্র্যাগলিন এ প্রচন্ড চালবাজি মাল। এ মনে হচ্ছে এগুলোকে কপি করে এখানে রেখে দিয়েছে, কারণ এগুলো একটাও তোমার ভাই না, মনে হচ্ছে ভিতরে কোথাও বন্দি করে রেখেছে। আর এইদিকে কি একটা ঝুলে আছে ভাই, এদিকে একটু, আরে এটাকে পায়ের মধ্যে বেঁধে রেখেছে। চলো ভিতরে যাই, এই সিঁড়ি দিয়ে উপরে উঠি। আরে আমি যা বড় মানুষ, এটার উপর দিয়ে যেতেই পারবো না, দূর।